হ্যালো বন্ধুরা, সিম্পল কুকিং উইথ মৌমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছেন পাবদা মাছ। তো দই পাবদা আজকে বানিয়েছি। আজকের রেসিপি হলো দই পাবদা। তো আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে এসে পৌঁছে যায়। তো প্রথমে পাবদা মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আর আমি নুন মাখিয়ে নিচ্ছি। এরপর হলুদ দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু আছেন, যারা আমার ভিডিওগুলি সাবস্ক্রাইব করে দিয়েছেন দেখে, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটি লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে আর একটা মাছ ছেড়ে দিলাম। যেহেতু মাছগুলো অনেক বড় বড়, তাই আমি এক পিস করে করেই ভেজেছি। আর মাঝখান থেকে মাছগুলোর পেটের মধ্যে একটা করে কাট লাগিয়ে দিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে মাছের ভেতরে ঢোকে। এরপর একটা পেস্ট বানিয়ে নেব। সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা, এটা একটা পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটা বানিয়ে একদিকে রেখে দেবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আরেকটি কড়াইয়ে নিয়ে নিলাম। মাছ ভাজার তেল সামান্য পরিমাণ ওই কড়াইয়ে দিয়ে দিলাম। দই পাবদা খেতে অনেক টেস্টি। বাড়িতে বানিয়ে অবশ্যই একবার দেখবেন, খুব ভালো লাগে। একটা গোটা বড় পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব আদা রসুনের বাটা। দেখুন পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করছি আদা রসুনের পেস্টটা। এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব সুস্বাদু হয় খেতে। এরপরে দিয়ে দিলাম জিরে আর ধনের বাটা। আমি এখানে সব বাটা মশলারই ব্যবহার করেছি। ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো এই সময় দিয়ে দিলাম, শুধু গরম মশলা বাদে। আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। আর ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। এরপর যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সর্ষে পোস্তটা, ওটাও দিয়ে দিলাম। অনবদ্য স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করছি। পাবদা মাছের এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে। এরপর দই দিয়ে দিলাম। যতটা পরিমাণ সরষে বাটা দিয়েছি ততটা পরিমাণই দই দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দইটাকে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখবেন, নাহলে দইটা ফেটে যেতে পারে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা জলটা বুঝে দেবেন। আপনারা যদি ড্রাই চান তাহলে আর জল দেওয়ার দরকার নেই, আর যদি একটু ঝোল ঝোল চান, গ্রেভি চান, তাহলে একটু জল দিতেই পারেন, কারণ মাছটা দেওয়ার পর জলটা অনেকটাই টেনে নেবে। ভালোভাবে ফুটিয়ে নেব। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। এবার ভালোভাবে ফুটিয়ে এলে মাছগুলো দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের এপিট ওপিট একটু ঝোলটা গায়ে বুলিয়ে দিচ্ছি। এরপর করে দেবো। ভালোভাবে মাছের মধ্যে গ্রেভিটা ঢুকে গেলেই
হয়ে যাবে পাবদা মাছের ঝাল বা দই পাবদা। পাবদা মাছের ঝাল নয়, যেহেতু দই দিয়েছি তাই আমি এটাকে দই পাবদাই বলবো। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেখুন রেডি হয়ে গেল দই পাবদা। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। সামান্য পরিমাণে একটু গরম মশলা এখানে অ্যাড করে দিয়েছি, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের দই পাবদা। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই দই পাবদা। বাড়ির সবাই খুব প্রশংসা করবে আপনার। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অনেক ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য।